বিজেপির পরিবর্তন যাত্রার দিনে ইন্দাস ব্লকে বিজেপিতে ব্যাপক ভাঙন ধরল তৃণমূল কংগ্রেস। শতাধিক বিজেপি কর্মী এবং সিপিআইএম প্রাক্তন পঞ্চায়েত প্রধান যোগ দিল তৃণমূলে। নিজেদের ঘরের লোককেই তৃণমূলে যোগদান করাচ্ছে পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপি বিধায়কের। মঙ্গলবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এইরকম এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ইন্দাস ব্লকে বিজেপিতে ভাঙন ধরালো। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ইন্দাস ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এছাড়াও ইন্দাস 2 নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি ভাই ও আকুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা রং সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনকে আরও বেশি মজবুত করল, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। যোগদানকারীদের মধ্যে ইন্দাস 2 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি বিপ্রদাস অধিকারীর ভাই দেবদাস অধিকারী এবং আকুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধান রীনা রং বলেন, বিজেপি এবং সিপিআইএম এলাকার কোনো উন্নয়ন করতে পারছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার উন্নয়ন করছেন, তাই আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। এই যোগদান কর্মসূচি নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজা। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, তা হলো উন্নয়ন। কিন্তু বিজেপি এলাকায় কোনো উন্নয়ন করতে পারেনি। মানুষের কাজ করার উদ্দেশ্যেই তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা এই যোগদান কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, এখন বিজেপির পরিবর্তন যাত্রার হাওয়া চলছে। তৃণমূল নিজেদের ঘরের লোককেই যোগদান করিয়ে দেখাচ্ছে। তৃণমূলের কথা এখন মানুষ বিশ্বাস করে না। এই সময় বিজেপি ছেড়ে তৃণমূলে কেউ যাবে না বলেই তিনি দাবি করেন। উদ্দেশ্য তো প্রত্যেকটা পলিটিক্যাল দলের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, সেটা হচ্ছে উন্নয়ন। এই সমস্ত কর্মীরা বিজেপি করতেন দীর্ঘদিন ধরেই, কিন্তু বিজেপি যে কোনো উন্নয়ন করতে পারেনি তারই একটা প্রতীকী চিহ্ন আজকে আমরা দেখতে পেলাম। কারণ তারা মানুষের সেবার জন্য এসেছে, কাজ করার জন্য এসেছে, কিন্তু বিজেপির প্ল্যাটফর্মে তারা মানুষের কোনো রকম কাজে লাগতে পারছে না। তাই তৃণমূলের যে সমস্ত প্রকল্পগুলি বর্তমানে চালু হয়েছে বা চলছে, সেগুলোতে এরা উৎসাহিত হয়েছে, আবেগপ্রবণিত হয়েছে এবং তৃণমূল কংগ্রেসে কাজ করার জন্য তারা আজকে জয়েন করেছে। এটাই আমাদেরকে জানিয়েছে। 100-র অধিক বিজেপির কর্মী আজকে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জয়েন করলো। একদিকে বিজেপির পরিবর্তন যাত্রা ইন্দাসে আসছে, অন্যদিকে বিজেপির মন্ডল সভাপতির ভাই তৃণমূলে যোগদান করলো। কি বলবেন এই বিষয়ে? আরে বলার বিষয় কি আছে, এটাই তো মানুষ আজকে উপলব্ধি করতে পারছে এবং বুঝতেও পারছে। যারা পরিবর্তনের ডাক দিচ্ছে তাদের কাছে কোনো মানুষজন নেই, ফাঁকাতে গাড়ি পেরুচ্ছে, তাদের রথ পেরুচ্ছে, আর আজকে তাদের দল থেকে আমাদের দলে আসছে। তাহলে পরিবর্তনটা কোন দিকে যাবে সেটা নিশ্চয়ই পশ্চিমবাংলার মানুষ, বাঁকুড়া জেলার মানুষ, ইন্দাসের মানুষ উপলব্ধি করতে পারছে। পরিবর্তন আমরা চাই হোক, সেটা হচ্ছে ওদের সাংস্কৃতিক যে মানসিকতা, ওদের যে ব্যাধি মানসিকতা রয়েছে সেটা থেকে সাংস্কৃতিক মানসিকতায় ফিরে আসুক, ওদের চৈতন্য হোক, ওদের বাংলার কালচারকে সম্মান শ্রদ্ধা করতে পারুক, এটাই ওদের মধ্যে পরিবর্তন হোক। দল কোনো রকম পরিবর্তন, সরকার কোনো পরিবর্তন করতে যে লাভ নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিজেপির দাবি যে বিজেপির কেউ তৃণমূলে যোগদান করেনি, তৃণমূলের লোকদেরকে বিজেপির সাথে যোগদান করানো হয়েছে। দেখুন, আমরা নাম করে এবং পদ সমেত তাদের কি ডেজিগনেশন ছিল আমরা প্রকাশ করেছি এবং আমাদের নিজস্ব ফেসবুক সোশ্যাল মিডিয়ার আইডিতেও আমরা লাইভ করেছি এবং আপনাদের সামনেও সেই লিস্ট আমরা দিতে পারি। আমরা লম্বা তালিকা দিয়েছি এবং এখানে দীর্ঘ 5 বছরের প্রধান সিপিএম থেকে তিনিও এসে যোগদান করেছেন এবং মণ্ডল 2 এর যে মণ্ডল সভাপতি তার নিজের ভাই আজকের আমাদের এই যে যোগদান পর্ব, সেই যোগদান পর্বে যোগদান করেছে। তো কে কি বললো সেটা বড় কথা নয়, 100-র বেশি বিজেপির কর্মী তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আজকে যোগদান করেছে। উদ্দেশ্য বলতে এটা বিজেপির কোনো কাজকর্ম ভালো হয়নি বা আমাদের ভালো কোনো সাহায্য পাইনি। আমরা তৃণমূলের সাহায্য পাচ্ছি বা পেয়েছি বা পাবো, আরও পরের দিনে এগেনের দিন পাবো এটা আশা করি। তার জন্য আমি আজকে তৃণমূলে যোগদান করলাম। হ্যাঁ, উনি আছেন, উনি মন্ডল সভাপতি আছে, ওনার মতো কিছু করালে লড়াই তো হবেই। এ তো বিশ্বের লড়াই, এটা তো দাদা ভাইয়ের লড়াই না, এটা বিশ্বের লড়াই। হ্যাঁ, তৃণমূলে কাজ করব বা আমি এর জন্য আরো ওই পার্টি ছেড়ে এই পার্টিতে আমি যোগ দিয়েছি আপনাদের সাহায্যে।
বিজেপি কোনো কাজকর্ম বা কিছু ভালো লাগছে না, বা কোনো রকম কাজের সুবিধা কিছু পাচ্ছি না, বা কোনো রকম কিছু যে ফ্যাসিলিটি কিচ্ছু পাচ্ছি না। কিন্তু এখানে এসে দেখছি অনেক কিছু রয়েছে, যুবসাথী থেকে আরম্ভ করে নানা রকম সব কিছু খুব ভালো লাগছে। তার জন্য আমরা এই পার্টিতে যোগ দিলাম আজ থেকে। না, কোনো প্রলোভন দেখানো না, কোনো কিছু না, আমি নিজের স্বার্থে নিজে এসেছি। সিপিএম এর প্রধান ছিলেন, পঞ্চায়েত প্রধান, হ্যাঁ। তো আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কেন, কি উদ্দেশ্য? এখন সিপিএম এর তো কিছু নেই, আর তৃণমূলের এখন ভালো কাজ হচ্ছে, তাই তৃণমূলের দিকেই আমি যোগ দিলাম, যাতে উন্নয়ন করতে পারি, কাজ করতে পারি। দেখুন, এ তো শুনে হাসি পাচ্ছে যে এখন বিজেপির পরিবর্তন যাত্রা হাওয়া চলছে। এরা মূর্খের রাজত্ব বাস করছে, এরা নিজেদের ঘরের লোককে জয়েন করিয়ে মানে দেখাচ্ছে আর কি যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে। কারণ এই তৃণমূল দলটা থাকবে না, ওই ধাপ্পা ছাপ্পা দিয়ে আর ওদের কথা মানুষ আর বিশ্বাস করবে না। এটা ভ্রান্ত প্রলাপ বোকা ছাড়া কিছু না। কিন্তু তৃণমূল দাবি করছে নাকি 100টা তাদের পরিবার এবং 100টা তৃণমূলে যোগদান করেছে বিজেপি ছেড়ে। ওই তো কি বললাম, মানে আপনাদের কথা শুনে হাসি পাচ্ছে তো। আর এখন পরিবর্তন, কিসের পরিবর্তন চলছে? যে বিজেপি এই বাংলায় আসছে আর তৃণমূলের বিসর্জনের পাওয়া শুরু হয়ে গেছে, এই তো চলছে। আর এই সময়ে বিজেপি যে তৃণমূলে কেউ যায়, এটা হাসির প্রলাপ ছাড়া কিছু না।